এবারে বাজেট উচ্চাভিলাষী, বাস্তবায়ন নিয়ে রয়েছে সংশয়। প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, বারবার সংশোধন এবং উন্নয়ন ব্যয়ের কার্যকারিতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন অর্থনীতিবিদরা। আর ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে বের হতে 2 বছর সময় লাগবে বলে মত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর। সিপিডি আয়োজিত বাজেট সংলাপ 2026 পরিকল্পনা প্রতিমন্ত্রীর দাবি, পর্যায়ক্রমে বাজেটে ব্যাংক ঋণ কমাবে সরকার। প্রতি বছর বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকার নিয়ে হয় নানা আলোচনা। প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা ও অর্থ ব্যয়ের দক্ষতা নিয়ে ওঠে প্রশ্ন। এবারও তার ব্যতিক্রম নয়। বাজেটে এডিপির আকার 3 লাখ কোটি টাকা নির্ধারণের প্রস্তাব সংশোধিত এডিপির তুলনায় 50% বেশি। প্রস্তাবিত এডিপিতে প্রকল্পের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1108টিতে। আর চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 35.4%। ফলে মান ও দক্ষতার প্রশ্ন আবারও ঘুরে ফিরে উঠে আসলো। During July to April, we have observed a negative growth of 1.53%, and from there, during the next 2 months, we are expecting that it might just turn around, but maybe not so much, so that therefore it will be a low base. Budget has been given in terms of allocations. Now we want the implementation roadmap. We also want a 3-monthly progress monitoring, and from our side, from the civil society side also, I think we should help in terms of the particular type of indicators on which progress has to be mapped. প্রস্তাবিত এডিপির 48% প্রকল্প 1 থেকে 4 বার পর্যন্ত সংশোধিত হয়েছে, যাতে বাড়ছে খরচের পরিমাণ। এমন পরিস্থিতিতে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের কথা জানানো হয় আলোচনায়। If the government can implement the family card genuinely, by genuinely I mean bringing the poor people in under-rate coverage, the genuine poor people, then poverty reduction in Bangladesh will happen by 7 percentage points when all poor people. আমরা ধীরে ধীরে পরিচালন ব্যয় কমাবো, উন্নয়ন ব্যয় বাড়াবো। আমরা ধীরে ধীরে ব্যাংক ঋণের উপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ আয় এটাকে বৃদ্ধি করার দিকে যাব। অবশ্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর মত, পর্যায়ক্রমে বাজেটে খাতভিত্তিক অগ্রাধিকার নিশ্চিত হবে। ভঙ্গুর অর্থনীতি ঠিক হতে সময় লাগবে আরও 2 বছর। একটা বাজেট প্রক্রিয়া হচ্ছে 6 মাসের প্রক্রিয়া লাগে। আমরা 1.5 মাসে বাজেটটা করতে হয়েছে, অনলি 1.5 মাসের মধ্যে বাজেট করতে হয়েছে। আমি বলছি না এই বাজেটটা পারফেক্ট বাজেট। এই বাজেটের মধ্যে যেখানে যেখানে সমস্যা রয়ে গেছে এগুলো আমরা আবার দেখছি, এখন রিভিউ করছি। নির্বাচিত বিএনপি সরকারের প্রথম বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। এর মধ্যে ঘাটতি প্রায় 2.5 লাখ কোটি টাকা। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।